গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে এগ মশলা ফ্রাই তোমাদেরকে বানিয়ে দেখাবো। ঝটপট তৈরি হয়ে যায়, মাত্র 5 মিনিটে তৈরি হয়ে যায়। হুট করে যদি তোমাদের মনে হয় যে একটু অন্যরকম কিছু ডিম দিয়ে আমরা ট্রাই করি, তো এই রেসিপিটা কিন্তু অবশ্যই একবার হলেও অ্যাজ এ সাইড ডিশ হিসাবে তোমরা কিন্তু বানিয়ে নিতেই পারো। খুবই সিম্পল। চলো তাহলে বন্ধুরা রেসিপিতে চলে যাই। প্রথমে যেটা করব, আমি এখানে দুটো ডিম নিয়েছি, সেগুলোকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। সেদ্ধ করে নেওয়ার পর মাঝখান থেকে কেটে নিয়েছি। তো মাঝখান থেকে কাটার পর এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে আমি ডিমগুলোকে মাখিয়ে রাখবো। সামান্য একটু ননস্টিক প্যানে সর্ষের তেল দেওয়ার পর আমি ডিমগুলোকে ভেজে নেবো। কিন্তু যে দিকটা কুসুম থাকবে সেই দিকটা কিন্তু তেলের দিকে দেবে। উল্টো দিকটা দিলে কিন্তু কুসুমটা ছেড়ে যাওয়ার চান্সেস থাকে। দেখো, ঠিক এইভাবে দেবে। খুব ভালোভাবে হালকা হাতে উল্টোতে হবে যাতে না ডিমগুলো থেকে কুসুমগুলো ছেড়ে যায়। তো দেখো, ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া করে ভাজছি। তো ভাজার পর এগুলোকে আমি প্লেটে তুলে রাখবো। এবার ওই তেলেতেই, আর কিন্তু এখানে তেল ব্যবহার করছি না, ওই তেলেটাই দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে। পেঁয়াজটাকে অল্প একটু ভাজা ভাজা করব। এরপর দিয়ে দিচ্ছি আমি বেশ খানিকটা কারি পাতা। আর এখানে অল্প কিছুটা মশলা, হাফ টিস্পুনের মতো ব্যবহার করেছি। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সবগুলোকেই এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নেবো। দেখো, এবার আমি ভেজে রাখা ডিমগুলোকে আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। দিয়ে একটু হালকাভাবে এগুলোকে নেড়ে নেবো। খুবই সাবধানে নাড়তে হবে। ব্যাস, আমার মশলা বয়েল এগ ফ্রাই কিন্তু একদম রেডি। দেখলে তো বন্ধুরা কতটা সহজ পদ্ধতিতে। আর মেন ব্যাপার হলো 5 মিনিটে কিন্তু এটা তৈরি হয়ে যায়। হুট করে যদি বানাতে ইচ্ছা করে, অবশ্যই তোমরা কিন্তু ডিমের এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিও। আর আমার রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আজ এইটুকুই। আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার অল।